यस इनको ले आइए, कम ऑन। चलो चलो आ जाओ नेक्स्ट। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते। आपके नाम क्या है? আমার নাম সে ম্যাডাম কানাই। अरे वाह। कहाँ से हो आप सर? আমি এসেছি সে অনেক দূর কলকাতা থেকে। আজ খুব কষ্ট করে এসেছি স্যার ম্যাডাম এই আইডল মঞ্চে। वाओ। कितने साल के? আমার বয়স ম্যাডাম মাত্র 6 বছর। काम क्या करते हैं आप? আমি আর কি করবো ম্যাডাম বলুন, আমি তো একজন ছোট বাউল শিল্পী। আমি ওখানে ওখানে প্রোগ্রাম করে বেড়াই। कैसे है, कैसा लग रहा है? আজ স্যার এই আইডল মঞ্চের সময় খুবই ভালো লাগছে, কেননা এই আইডল মঞ্চে সবাই অনেক জায়গা থেকে আসে, তাই আমি কলকাতা থেকে এসেছি আইডল মঞ্চে, আমার খুবই ভালো লাগছে। आप यहाँ क्या करने आए? আমি এখানে এসেছি স্যার ম্যাডাম আমার কৃষ্ণ রাধারানীকে নিয়ে একটি গান শোনার জন্য। আমার ভগবান শ্রীকৃষ্ণ কি করে আমার রাধারানীকে ডাকে বাঁশির সুরে, সেটাই আজকে তোমাদের একটুখানি শোনাবো। गाना सीखते আমি ম্যাডাম অনেক ছোটবেলা থেকে গান শিখি, এই গানের প্রতি আমার খুবই নেশা, গান ছাড়া আমি থাকতেই পারি না। क्या बात है। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ লীলা এই পৃথিবীতে ছড়িয়ে আছে। শুধু এই পৃথিবী কেন, স্বর্গ মত্র আকাশ পাতাল সব জায়গায় ছড়িয়ে আছে। আমাদের শ্রীকৃষ্ণ ছিলেন ভগবান বিষ্ণু অবতার, আর আমাদের রাধা রানী ছিলেন মা লক্ষ্মীর অবতার। তারা দাপর যুগে এই পৃথিবীতে জন্ম নিয়েছে। আমরা কতই না ধন্য, এই পৃথিবীতে ভগবান এসেছে। सही बात है। क्या बात? वाह। এই আমাদের ভারতের মাটিতে ভগবান ছিলেন, তো লীলা করেছিলেন, কত অসুরবধ করেছিলেন, শুধু যেন আমরা ভালো থাকি সেই জন্য আমাদের প্রভু রাক্ষসদের বধ করেছিলেন। क्या बात है, क्या बनता जी, क्या बात है, वाह। এখনো বৃন্দাবনে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণের কত লীলা ছড়িয়ে আছে। আমরা সনাতন ধর্মের মানুষে খুবই গর্বিত। मुझे আমাদের শ্রীকৃষ্ণ যখন রাধা রানী ছোট ছিলেন তখন একে অপরকে খুবই ভালোবাসতো। আমাদের শ্রীকৃষ্ণ রাধা রানী একবার যদি না দেখতে পেতেন তাহলে খুব উতলা হয়ে যেত। আমাদের শ্রীকৃষ্ণ রাধা রানীকে একবার দেখার জন্য কদম গাছে বসে বাঁশি বাজাতেন। সেই বাঁশির সুর শুনে রাধা রানী পাগল হয়ে যেতেন। তারপর রাধা রানী কলসি করে জল নিয়ে আসার ভাবনায় যমুনা ঘাটে চলে আসেন আমাদের সেই শ্রীকৃষ্ণ প্রভুকে দেখার জন্য। আমাদের শ্রীকৃষ্ণ তারপর বাঁশি বাজাতেন, রাধা রানী তার পাশে বসে মধুর বাঁশির সুর শুনতো। এরপর দেখা যেত বেলা কোথা থেকে গড়িয়ে যেত, কিন্তু রাধা রানীর বাড়ির যা কোনো খোঁজই থাকতো না। राइट। এখনো বৃন্দাবনে গেলে সেই গাছ দেখা যায়, আমাদের শ্রীকৃষ্ণ বসে যেই গাছে বাঁশি বাজাতেন। এখনো দেখা যায় যে শ্রীকৃষ্ণ যেখানে বসে খেলতেন সেখানে এখনো পায়ের ছাপ আছে। যখন বৃন্দাবনে ঝড় বৃষ্টি নেমে এসেছিল তখন প্রভু লীলা করে গোবর্ধন পর্বত শ্রীকৃষ্ণ তার বা হাতের আঙুলে কেড়ে আঙুলে তুলে নিয়েছিলেন কপুর বাসীদের রক্ষা করার জন্য। সেই লীলা এখনো আমরা দেখতে পাই। তো স্যার ম্যাডাম আমাদের শ্রীকৃষ্ণের কথা, রাধারানীর কথা কত আর বলবো, সবাই তো জানে। अरे रे रे ऐसा नहीं हो। তাই আমি ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেবে। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम है वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ
कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। অজয় স্যার ম্যাডাম আপনাদের সামনে খুব সুন্দর একটি গান তুলে ধরবো, আপনারা শুনুন, খুব ভালো লাগবে। এই গানটি শুনলে তোমরা সবাই অবাক হয়ে যাবে। क्या बात है, क्या नम्रता जी, क्या बात है, वाह। তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করো যেন আমি একটুখানি বড় শিল্পী হয়ে উঠতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार অজয় স্যার ম্যাডাম অনেক স্বপ্ন আশা নিয়ে এই আইডল মঞ্চে এসেছি। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে।
तुम्हारी आवाज में इतना स्टाइल है, इतनी क्लासी आवाज लगी, एक्सप्रेशन, दिल को छूना, अपनी आवाज रखना, इंस्पायर्ड बाय आशिकी ने गाया हुआ। आई एम वेरी इमोशनल, टोटली कनेक्टेड टू यू। शुक्रिया करना चाहता हूँ, धन्यवाद कहना चाहता हूँ सारेगामापा का कि मैं यहाँ जज हूँ और मुझे मेरी आंखें तुम जैसे कलाकार को देख रही हैं। एक तो ये गाना, जिसका गाना आपने चुना है, कंपैरिजन तो होगा ही जरूर। आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी, जो मेरी फिल्म थी। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.